কেনই বা পুজো করছি যখন ঘরের বোনটা ঠিক নেই, ঘরের মেয়েটা ঠিক নেই? সব বাঙালিরা আজীবন না জেনে বুঝে কিন্তু লড়াই আমরা নেমে পড়ি। হ্যাঁ বন্ধুরা, বাঙালিরা না জেনে বুঝে যে অকারণেই লড়াই আমরা নেমে পড়ি, কিন্তু আমরা জানি না যে আমরা অন্যের বিরুদ্ধে লড়াই করছি কিনা ধর্মের বিরুদ্ধে লড়াই করছি। কিছু কিছু জন বলবে যে এখানে অন্যায় বিরুদ্ধে আমরা লড়াই করছি, ধর্মের বিরুদ্ধে তো আমরা লড়াই করছি না। হ্যাঁ, তোমরা ধর্মের বিরুদ্ধে লড়াই করছো, কারণ আজকাল ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইটে অনেকেই আছে পোস্ট করছে যে যে রাজ্যে নারী সুরক্ষিত নয় সে রাজ্যে দুর্গাপূজা কেবলমাত্র বিলাসিতা মাত্র, এই ধরনের পোস্ট করে বেড়াচ্ছে। তাদের জন্য আজকে আমার এই ভিডিও। তাই যদি না ভাল লাগে পুরো কথা, তো ভিডিওটা স্কিপ করে যেতে পারো, না হলে পুরোটা শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা। দেখো, এখানে আমি দুটো ভাগ করে নিলাম। প্রথম ভাগে হচ্ছে আবেগী মন এবং অভিমান, আরেকটা ভাগ হচ্ছে কিছু কিছু মানুষ আছে হিন্দুদের আচার এবং আচরণ কালচারের উপরে দাগ আনার জন্য এই ধরনের পোস্ট করে বেড়াচ্ছে। তার জন্য এই সমস্ত পোস্ট আবেগী কিংবা কম বেশি ছেলে মেয়েদের, আমাদের মতো ছেলে মেয়েদের কাছে এই পোস্টগুলো পৌঁছে যাচ্ছে, সেগুলো আমরা কিন্তু শেয়ার করে যাচ্ছি না। আমরা চিন্তা করি যে দুর্গাপুজো বন্ধ করে দেবো, দুর্গাপুজো বন্ধ করে দেবো, একটা এক ধরনের ভণ্ডামি মাত্র। কারণ এই কারণে ভণ্ডামি বলছি, যদি সত্যি দুর্গাপুজো বন্ধ করে দেওয়া উচিত, তাহলে কেন শয়ে শয়ে হাজার হাজার মানুষরা সকাল সন্ধ্যা বিকাল শপিং মলেতে পুজো শপিং করতে বেরিয়ে যাচ্ছে? সে সমস্ত বোনরা, সে সমস্ত মায়েরা, সে সমস্ত দিদিরা, আমাকে এটা বুঝে দাও। যদি দুর্গাপুজো সত্যি তোমরা মন থেকে বন্ধ করতে চাইছো, তাহলে কেন শপিং মলে শপিং করতে যাচ্ছ? তাহলে এটা এক ধরনের ভণ্ডামি পোস্ট, যাকে বলা যায় দুর্গাপুজো বন্ধ করে দেওয়াটা, তাই না? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা শক্তির বিরুদ্ধে লড়াই করতে নামছি বস, শক্তির বিরুদ্ধে লড়াই করতে নামছি। শক্তির আরাধ্য দেবীকে ছাড়াই কি আমরা শক্তিতে জিতে যাব? শক্তির আরাধ্য দেবীকে ছাড়া কি আমরা শক্তির বিরুদ্ধে লড়াই জিতে যাব? কখনো সম্ভব নয়, এত সহজ নয়, এত সহজ নয়। শক্তির আরাধ্য দেবীকে পূজিত না করে শক্তির বিরুদ্ধে লড়াই করতে না হলে আমরা কখনো সফল হতে পারবো না। তার একটাই কারণ, একটা আমি উদাহরণ বোঝাচ্ছি। ভগবান শ্রীরামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা থেকে রাবণের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করেছিল, রাবণকে পরাজিত করার জন্য ভগবান রামচন্দ্র দেবী দুর্গার আরাধ্য করেছিল, শক্তির দেবীকে আরাধ্য করে তিনি জয়ী হয়েছিলেন এবং রাবণ পরাজিত হয়েছিলেন। আর আগে দুর্গাপূজা বিশেষত কোন মাসে হয়? দুর্গাপূজা কোন মাসে হয়? বাসন্তী পূজা, বসন্ত মাসে হতো। কিন্তু রামচন্দ্র এই শরৎ মাসে দেবী দুর্গাকে পূজিত করেছিলেন কেবলমাত্র রাবণকে পরাজিত করার জন্য। সেটা এখন আমরা অকাল বোধন বা শরৎ পূজা হিসাবে আমরা পরিচিত পেয়েছি। তাহলে ভগবান রামচন্দ্রের মতন দেবতা যদি শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তির প্রয়োজন হয়েছিল, তাহলে আমরা কেবলমাত্র তো মানুষ, আমরা কেন এসবে গুজবে পাচ্ছি? আমরা চাই প্রত্যেকটা অন্যায়কারী একটা শাস্তি পাক। আজকে যে বোনদের সঙ্গে অত্যাচার হয়েছে, যে বোনটার সঙ্গে অত্যাচার হয়েছে, সেটা পরে হয়তো আমার বাড়ির মা বোনদের সঙ্গে হতে পারে। আমরা প্রতিবাদ করব, ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করব না, প্রতিবাদ করব অন্যায়কারীদের বিরুদ্ধে এবং সে সমস্ত পরশুদের বিরুদ্ধে আমরা লড়াই করতে নামব। তবে এই নয় যে শক্তির আরাধ্য দেবীকে পূজিত ছাড়াই। স্বামী বিবেকানন্দ কি বারবার বলেছিলেন? স্বামী বিবেকানন্দ বারবার বলেছিলেন, নিজের উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, তাহলে তোমার জীবন সুন্দর। আমরা কোথায় বিশ্বাস রাখছি? ঈশ্বরের উপর। আমরা কি ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছি? তাহলে আমি এই সমস্ত পোস্ট কেন দেখতে পাচ্ছি যে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া উচিত, দুর্গাপুজো বন্ধ করে দেওয়া উচিত, আমাদের বাড়ির মা বোনরা সুরক্ষিত নয়? তাই আজ থেকে আমরা চাইবো এই সমস্ত পোস্ট বন্ধ হোক,
ধর্মের নামে এই সমস্ত পোস্ট বন্ধ করা উচিত এবং অন্যায়কারীদের বিরুদ্ধে আমরা একসঙ্গে একভাবে লড়াই করব এবং তোমার বোন আমার বোন সবাই সেম, তাই না? এবং হ্যাঁ, অবশেষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের মন্তব্য জানাবে কমেন্ট বক্সে যে কিছুটা ঠিক বলেছি না কিছুটা ভুল বলেছি। তোমরা তোমাদের মতামত জানাতে ভুলবেন না। আর আজ থেকে আমরা ধর্মের বিরুদ্ধে নেই, ধর্মের পক্ষে নিয়ে লড়াই করবো আর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবো, তাই না? চলো আজকে এইটুকু, ভালো থাকবেন, সুখে থাকবেন।